আসসালামু আলাইকুম, নমস্কার প্রিয় বন্ধু সকল। আপনাদের নিশ্চয় ভালো আছে, আপনাদের ভালো আর সুস্বাস্থ্য কামনা করি আজি আর এটা ভিডিও লৈ আহিলো। তো আজিৰ ভিডিওটা আপোনালোকে সম্পূৰ্ণভাৱে চাব বুলি আশা কৰিলো। আজিৰ ভিডিওটো হল মই এতিয়া উপস্থিত আছো এটা চৰুৱা অঞ্চলত। এই চৰুৱা অঞ্চলৰ এটা যুৱক ভাই, এই যুৱক ভাইয়ে কুঁহিয়াৰ খেতি কৰিছে আৰু কুঁহিয়াৰ খেতি কৰি কিমানখিনি আমি লাভালাভ হ'ব পাৰো আৰু কুঁহিয়াৰ খেতি কৰোঁতে কেনেকুৱা সাৰৰ প্ৰয়োজন হয় আৰু কিমান দামত আমি চেল কৰিব পাৰো, কেনেকৈ পরিচর্যা কৰিব লাগে, গোটেইখিনি আমি কৃষকটিৰ পৰা আমি জানি লম। আপোনালোকে ভিডিওটো সম্পূৰ্ণভাৱে চাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেনে আছে দাদা? বঢ়িয়া আছে। হ্যাঁ, ভালো আছে। যি কি নহওক বন্ধুসকল, আমাৰ যি গাঁৱলীয়া ভাষা, এই ভাষাই আমি ইয়াত প্ৰয়োগ কৰিম, যেহেতু আমাৰ এই ভাই গাঁৱলীয়া ভাষাই ক'ব পাৰে। তো আপনি ভালো আছেন? এইটা কি কুশল ক্ষেত আপনার? আমার যেটা কত বিঘা আছে এখানে? 2.5 বিঘা আছে। 2.5 বিঘা। তো এই কুশল ক্ষেতে আপনার একটা করে পিস, এখন এই যেরকম একটা কুশলের পিস, এটা কত টাকায় সেল হয়? জোড়া 50 টাকা যায়। জোড়া 50 টাকা। তাহলে আপনি যে 2.5 বিঘা কুশলের ক্ষেত করছেন, শুরুর থেকে মানে প্রথম কি করা লাগে? মাটিটা হাল বোয়া লাগে। মাটিটা হাল বয়া ড্রেন তোলা লাগে। ড্রেন খুদা। এটা কি বিসি না কুশলের? কি কুশিয়াল? কুশলেরই মানে কি অংশ একটা করে দেওয়া লাগে। ফুট করে গাড়া লাগে। তো গাড়ার পরে আর কি যত্ন নেওয়া লাগে? কি যত্ন মানে ডিআরপি সার দেওয়া লাগে। আচ্ছা। আর বহুত পটাশ টটাশ করে ড্রেন খুই দিয়া গাড়া লাগে। আর কি মাটির কোনো ভাগাভাগ আছে নাকি? মাটি পয়স্তি মাটি, বালা মাটি হইলে অল্প ভালো হয়। এটা কিন্তু কাম জায়গায় হবে না। কাম জায়গা হবে না। এই চোরা পানি দেওয়া লাগে। পানি দেওয়া লাগে, মাঝে মাঝে পানি দেওয়া লাগে। এক্সপ্রে করা কোনো ওষুধ টষুধ দেওয়া লাগে? ই আছে, এক্সট্রা করে পোকা মারা ওষুধ আছে। মানে পোকামাকড় ভালোই ধরে, নেওয়া লাগে। 1 সপ্তাহ পর ওষুধ দেওয়া লাগে। তাহলে এই এক জোড়া কুশাল যদি আপনি এখন 50 টাকা সেল করতেছেন, হ্যাঁ, মানে একটা 25 টাকা, একটা 25 টাকা, 20 থেকে 25 টাকা। হ্যাঁ, তাহলে একটা কুশাল আমি 20 টাকা ধরলাম। এটা যদি 20 টাকা আপনি সেল করেন, এই একটা কুশালের খরচা কত করছেন আপনি? খরচ ধরেন 1.5 টাকা 2 টাকা পড়ছে আর কি। 1.5 টাকা 2 টাকা পড়ছে। তো এখান থেকে কাইটে নিয়ে যাবেন, গাড়ি দিয়ে নিয়ে যাবেন, খরচা আরো খালি পড়বে। হ্যাঁ, তাহলে দিয়ে নিলে কিছু কমে পাওয়া যাবো। পিস প্রতি 3 টাকা খরচ হবো। মানে মার্কেটে পৌঁছতে 3 টাকা খরচ হয়ে যাবো। আর কেউ যদি এসে টালি দিয়ে কিনে নিয়ে যায়, কিছু কমে পাবো। কিছু কমে, ওটা 8 টাকা 10 টাকা পিস কিনে পাবো। 8 টাকা 10 টাকা পাবো। আপনি যে 2.5 বিঘা, এই 2.5 বিঘা যে আপনি আবাদ করলেন, কুশলের আবাদ করলেন, কত টাকা খরচ হয়েছে আনুমানিক একটা আইডিয়া? 50,000 টাকা গেছে আর কি। 50,000 টাকা গেছে। আপনি কত টাকা সেল করবেন? ধরেন 1.5 লাখ। 1.5 লাখ। তাহলে পাইকারি দিলে 1.5 লাখ, আর হাতে দিলে আর 2.5 লাখ যাবো। 1 বিঘা কুশলের আবাদ করলে খরচা বাদ দিলে কতটুক টাকা? খরচা বাদ দিলে তাও ধরেন 50,000 টাকা টিকবো আর কি। 50,000 টাকা টিকবো। আপনি কুশলের ক্ষেত আপনি কতদিন ধরে আবাদ করে আছেন? আমি আজকে 15 বছর ধরে আবাদ করে যাচ্ছি। 15 বছর ধরে। 15 বছর। এই কুশল ক্ষেত গুলা হাইয়েস্ট কতটুকু হয়? 10 ফুট 12 ফুট। 10 ফুট 12 ফুট পর্যন্ত হয় না? তো বহুত পরিশ্রম করে আপনারা কুশল খেতি গুলা করেন। সরকারি ভাবে কোনো সাহায্য পান না? কোনো সাহায্য দেয় না, দেয় যদি তাও পাওয়া যায় না, আমার কোনো দেয় না। আপনারা কি যোগাযোগ করছেন জিএস এর ক্ষেত্রে? জিএস এর হাতে যোগাযোগ করি তো কোনো দেয় না কিছু। তো প্রিয় বন্ধু সকল, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিব, যাতে আমার যে কৃষি বিভাগের মন্ত্রী আছে, এই মন্ত্রীর চোখত পরে আমার কৃষক বন্ধু সকলে ইমান পরিশ্রমী করি এই কৃষি খেতি বিলাক কৰিব লগা হয়, কিন্তু এতিয়ালৈকেও কোনো ধরনের সাহায্য সরকারের পৰা পোৱা নাই। বন্ধু সকল, আপোনালোকে শুনিলে এজন কৃষক বন্ধুর পৰা যে এবিঘাত যদি আমি কুঁহিয়ার খেতি কৰিব পাৰো, তেনেহলে যিখিনি আমার কস্টিং চার্জ যায়, এই চার্জ খিনি বাদ দিলেও আমি 50,000 টাকা 50,000 টাকা আমি লাভ কৰিব পাৰো। কারো মাটি আছে, আপোনালোকে কুঁহিয়ার খেতি কৰিব পাৰে, আৰু কুঁহিয়ার খেতি এবিঘা কুঁহিয়ার খেতি কৰিলে কিন্তু এটা পৰিয়াল পোহপাল দেওয়া যায়। আৰু যদি 2 বিঘা 3 বিঘা করা যায় তাহলে আরো ভাল। তো আপোনালোকে ভিডিওটা যদি ভাল লাগিছে চ্যানেলটা সাবস্ক্রাইব কৰিব, লাইক কৰিব, শেয়ার কৰিব, যেহেতু মই কৃষি ফার্মিং হেবিলাকৰ ওপৰতে ভিডিও আপলোড দিওঁ। তো আজি আৰু ভিডিও দীঘলীয়া নকৰিলো, আজি এইখিনিতে শেষ কৰিলো। ধন্যবাদ।